আছে, নবীজি কি ওই তবকার জন্য নবী না? সমস্ত তবকার নবী। এক তবকার উপর মেহনত করতেছি, আরেক তবকার উপর মেহনত করতেছি না, সমস্ত তবকার উপর মেহনত করতে পারবো। সমস্ত তবকায় কিভাবে মেহনতটা পৌঁছতে পারে, হয়তো কত জায়গায় আমি যাইতে পারবো না, কিন্তু ওই জায়গায় মেহনত কিভাবে পৌঁছতে পারে, ওই জায়গায় কে মেহনত করতে পারে। যেমন হজের মেহনত আমরা কি করি, আমার হজ ফরজ না, আমি হজে যাইতে পারতেছি না, তো যার হজ ফরজ আছে তাকে খোশামত করে তাকে হজে পাঠানোর ব্যবস্থা করা, এটা আমাদের একটা মেহনত। সেরকম আমার যোগ্যতা নাই, যাদের যোগ্যতা আছে তাকে বুঝায় শুনে তাকে আল্লাহ লাগিয়ে দিব, তাকে বিদেশ সফরে পাঠিয়ে দিব, এই তো টাকাটা পুরো হয়ে যাবে। আর যোগ্যতা কি? আমাদের সবার মধ্যে যোগ্যতা আছে। নবীজি বলছেন আমার সমস্ত উম্মত কি সোনা বা রূপার খনির মতো। খনি তো ভিতরে আছে, ভিতরে থাকে তো দাম নাই। খনি যখন বাইরে হয়ে আসবে, খনি যখন পায়ে গেছে, খবরে চলে আসছে বাইরে হয়ে গেছে, সেটা অনেক দাম। সমস্ত মুসলমান নবীদের সমস্ত উম্মত সোনা বা রূপার খনির মতো, সবার ভিতরে যোগ্যতা আছে। একটা বীজের মধ্যে যেমন বহু গাছ লুকায় আছে, সবার ভিতরে সারা দুনিয়ায় মেহনত করার যোগ্যতা সবার ভিতরে লুকায় আছে। এমন একটা ফকির কথা বলতে পারে না, তার ভিতরেও আছে। ওই দিন এক পাকিস্তান এক ধনী, তার কাগজে শুনলাম সে হজে গেছে, হজ মেহনতে জামাতে বধির, কথা বলতে পারে না। ওই জায়গা থেকে মালয়েশিয়ার একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার, নাম করা ডাক্তার, ওই বোবা ওই বধির ভাই, সে তাকে ওইভাবে দাওয়াত দিয়া দিয়া তাকে নগদ তসলিম করে 3 চিল্লার জন্য পাকিস্তানে নিয়ে গেছে। ওই আমরা ইংল্যান্ডে গেছিলাম, এক ভাই কাগজে শোনাইতেছেন কি একটা মসজিদে কেউ বসে না, তালিমে কেউ বসে না, বয়ানে কেউ বসে না, কেউ বসে না। তো সে একা একাই তালিম করে, একা একাই গাছ করে, সামনে টুপি রাখে, নিজে টুপি রাখে, নিজে বয়ান করে, কেউ বসে না। একদিনের নতুন মুসলমান তাকে বলতেছে ভাই আমি তো তোমাকে চিনি। সে বলবে ভাই আমি তো তোমাকে চিনি না। তখন সে বল দেখো আমি যখন মুসলমান ছিলাম না, তখন স্বপ্নে দেখি তুমি কিতাব পড়ে পড়ে শোনাইতেছ, এরপরে মুসলমান হয়ে গেছে। দাওয়াত দেওয়া লাগছে। বান্দা যদি চেষ্টা করে, চোখের পানি ফেলে, কুরবানি করে, মুজাহিদা করে, আল্লাহ তাআলা বাতিলকে ধ্বংস করে হেদায়েতকে জিন্দা করে দিবেন। কোন তবকা বাদ দেওয়া যাবে না। আমাদের এলাকার মধ্যে ডাক্তার তবকা আছে, আমাদের এলাকার মধ্যে ইঞ্জিনিয়ারের তবকা আছে, আমাদের এলাকার মধ্যে অফিসারের তবকা আছে, আমাদের এলাকার মধ্যে কর্মচারী তবকা আছে, কর্মকর্তার তবকা আছে, রিক্সাওয়ালার তবকা আছে, অটোওয়ালা তবকা আছে, নরজন তবকা আছে, দোকানদার তবকা আছে, কত ধরনের সবাই। আরে ডাকাত এটা একটা তবকা। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যেতেছেন, এদের সহজ পথ, তো শুনলেন যে ওই এই পথে গেলে এই পথটা দূর হবে, কিন্তু এই পথের মধ্যে 2 জন ডাকাত আছে, বড় বড় ডাকাত আছে 2 জন। নবীজি এই পথকে বেছে নেবেন, ওই ডাকাত 2 জনকে দাওয়াত দেওয়া এবং নবীজি চলার পথে ওই হিজরতের পথে ওই ডাকাত 2 জনকে দাওয়াত দিয়েছেন। ডাকাত 2 জন মুসলমান হয়েছেন, নবীর পরে হিজরত করে করে মদিনায় গেছেন। কোন তবকাবাদ নাই। পাকিস্তান আমরা কারগুজারে এসেছিলাম, এক বাসায় রাত্রেবেলা ডাকাত আসছে। আগে তো ডাকাত আসতো টিকি দিয়েও আসতো ডাকাত, তো ডাকাত আসছে। ডাকাত বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ওই চাকু টাকু বন্ধ শব্দ ধরছে। বাড়ির যে মালিক যে সে সঙ্গে সঙ্গে উঠাই তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ডাকাত বলে কি ব্যাপার, তো সালাম টালাম দেয়, সালাম দিতেছে। পরে বলে আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি, যা কিছু আপনি নেবেন কোনো কাউকে কিছু বলবো না, কিচ্ছু না, আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে নিয়ে আসছেন, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাইছেন আমাদের কাছে, আপনার দয়া করে অল্প কিছু কথা আমার শুনতেন। তো ডাকাত তো বুঝতেছে না কি করতেছে,
তারপরে সে বয়ান করতেছে। আসলে তার দিকটা এমন দাওয়াতের মেজাজ পয়দা হয়ে গেছে, সে তাকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়া নগদ 3 দিন তফসিল করে দিচ্ছে। ওই ডাকাত ওখানে ডাকাতি দিয়ে বাদ দিয়ে ঘরে যায়, এরপর দিন সকালে বেরিয়ে নিয়ে চলে আসছে। এটা হলো মেজাজ। মেজাজ যে বিয়ের আসলে জামাই, আগে তো জামাই একটা ভালো মতো রুমাল একটা দিয়ে রাখতো মুখের মধ্যে, জামাই কথা বলে কোনোদিন কথা বলে না। তো জামাই দেখছে যে এখন তো পুরা মজমা সবাই জামাইয়ের দিকে তাকায় আছে। জামাই তো হইলো তবলি বলা, সে চিন্তা করে এই মুহূর্তে একটা সুযোগ, দিনে কিছু কথা বলার সুযোগ, সে তারাই বলতেছে আমার কিছু কথা আছে। তো সবাই তো জামাই বলবে কথা আছে, তো ওই জায়গায় সে কথা বলা তসফিল করে দিয়েছে। মেজাজ। মেজাজ আমার খেয়াল আছে অনেক আগে 1991 সালে আমি ঢাকায় পড়াশোনা করতাম, ঢাকা কলেজে ঢাকা পড়াশোনা করতাম। পরে বাসে যখন যাইতাম, বাসে এমন ভিড়, বলে মুড়ির টিম, একবারে মুড়ি যেমন লেগে থাকে না, ভিতরে চাপা করে যাওয়া হচ্ছে। এর মধ্যেই আমার মনে আছে একজন তবলিগলা সে এমন চাপের মধ্যে পড়ছে, চাপের মধ্যে পড়ে সে দাওয়াত দিতেছে। আমার মনে আছে ভাই এই কষ্ট কোনো কষ্ট না, এটা কোনো কষ্ট না, আসল কষ্ট মুহূর্তের কষ্ট, আসল কষ্ট কবরের কষ্ট, আসল কষ্ট আসলের কষ্ট। আমি আশ্চর্য হয়ে গেলাম তখন, অবস্থার মধ্যেও সে দাওয়াত দিতেছে। মেজাজ পয়দা দিতেছে। এই জন্য দাওয়াতের মেহনত আমাদের মেজাজে পরিণত হইতে হবে। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক তত্ত্বের উপরে আমাদের মেহনত করা লাগবে। সমস্ত তত্ত্বা আমাদের মুরব্বীরা বিশেষ তত্ত্বা বলে দেন, আর পরে বলে দেন সমস্ত তত্ত্বের উপরে একজনকে বার্তা দেওয়া, সমস্ত তত্ত্বের উপরে মেহনত করা, এটা আমাদের জিম্মাদারি। এরকম আজকে হইল না আলোচনা, আমাদের মুরব্বীরা বলেন যে আমরা আমার মহল্লার মধ্যে যত জন আছে, যত ঘর না যত জন আছে, সবার সাথে যাতে অন্তত 15 দিনের মধ্যে একবার সাক্ষাৎ হয়ে যায়। এই সাক্ষাৎ কি সাধারণ জিনিস? একটা হাদিসে আছে, নবীজি বলছেন এই জাতীয়, যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, তো যে আমি আল্লাহ তাআলার জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আমার মহব্বত ওয়াজিব করে দিলাম। হাদিসে আছে, যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে শুধু আল্লাহ তাআলার জন্য সাক্ষাৎ করতে যায়, তো আল্লাহ তাআলা আরো বহনকারী কিছু ফেরেশতা আছে, বিশেষ ফেরেশতা, তাদেরকে দিয়ে এই ঘোষণা করায়, তোমরা এই ঘোষণা করো। তারা ঘোষণা করে যে তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, তোমার ঠিকানা জান্নাতে হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদেরকে বলেন যে আমি আল্লাহ তাআলা যে আমার কারণে দেখা সাক্ষাৎ করতে আসে, তারা আমি আল্লাহ তাআলার মেহমান, আর তাদেরকে আমি জান্নাত দিয়ে মেহমানদারি করব। আরেক হাদিস আছে জাতীয়, নবীজি বলেন যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে যে তুমি স্বচ্ছ জীবন যাপন করো। আমি স্বচ্ছ জীবন যে চাই, এটার ওয়াদা আল্লাহ তাআলা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে আল্লাহর জন্য সাক্ষাৎ করার মধ্যে রাখছেন। আর ওই ফেরেশতা বলে তোমার জান্নাত মুবারক হোক, মানে সাক্ষাতের মধ্যে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য জীবন, আখিরাতের মধ্যে জান্নাত আল্লাহ লুকায় রাখছে। হাদিস আছে জাতীয়, তুমি যখন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করে, যেভাবে সাক্ষাৎ করা ওই মুসলমান ভাই পছন্দ করেন, মানে হাসি মুখে সাক্ষাৎ করে। তবলিগরা যায় কি আসসালামু আলাইকুম বলে হাসি দেয় না? তবলিগরার হাসি মানলেও হাসে, বকলেও হাসে, ধমক দিলেও হাসে। যে যারা আসল তবলিগরা তারা হাসে, তারা মহব্বত করে, তারা দোয়াই করে। নবী বলতেছেন সে যদি এমন ভাবে সাক্ষাৎ করে, যেভাবে সাক্ষাৎকার সে পছন্দ করে, তো আল্লাহ তাআলাও তার সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবেন যেভাবে সাক্ষাৎ করা সে পছন্দ করে। যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই সাক্ষাৎ করা অনেক বড় একটা নেক আমল, অনেক বড় নেক আমল, যদি সেটা আল্লাহ তাআলার জন্য হয়। হাদিসে আছে যখন এক মুসলমান ভাই তার অনুপস্থিতিতে
সাক্ষাৎ করার আগে কি করে আমরা দোয়া করি না একটু? হাদিস আছে, এক মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার আগে অনুপস্থিতিতে দোয়া করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, তার মাথার পাশে ফেরেশতা অপেক্ষা করে। সে যখন দোয়া করে ওই ফেরেশতা বলেন আমিন, আর এটা বলে যে আল্লাহ, সে যে দোয়া আরেক মুসলমান ভাইয়ের জন্য করেছে, আল্লাহ তুমি সেই দোয়াকারীর জন্য কবুল করো, এটাও আমিন। এই জন্য ভাই আমরা আমাদের মহল্লার সমস্ত তবকার উপরে লিস্ট করে বেড়া, ভাগ করে বেড়া, নিয়মিত ভাবে মেহনত করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।